আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে আমি রান্না করব হচ্ছে সেমাই। তো আমি প্রথমে আগে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। সেটা আপনার তেজপাতা, এলাচি, দারচিনি আর সামান্য একটু লবণ দিয়ে। দেন ভালো করে যখন বলক উঠবে, ওঠা পর্যন্ত আপনার ওয়েট করতে হবে। ভালো করে দুধটাকে গাঢ় করে জাল করে নিতে হবে। দেন আপনার জাল করা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পরে আপনার এখানে বাদাম কুচি দিয়েছি। বাদাম কুচিতে আপনার দিয়েছি হচ্ছে আপনার ঘি। ঘিটা এটা আমার আম্মার হাতে বানানো ঘি। অনেক মজা, খুবই সুস্বাদু। তো এই ঘিটা দিয়ে এখন আপনার ভালো করে বাদামটাকে ভেজে নিচ্ছি। তো হালকা আঁচে করে নিতে হবে এটা। দেন আপনার দিয়েছি হচ্ছে লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাইটা আপনার এমনিতেই তো ভাজা থাকে, তারপরেও একটু ঘি দিয়ে ভেজে নিলে আর একটু বেশি মুচমুচে হয় আর সুন্দর হয়। ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পরে আমি আবার দিয়েছি হচ্ছে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়েছি ১ প্যাকেট। তো ওই গুঁড়া দুধের সাথে ভালো করে মিক্সড করে নিলাম। দেন এখন আমি আমার সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি ভাজা সেমাইটা। নামিয়ে নেওয়ার পরে এখন যেটা করব আমি সেটা হচ্ছে গরম করে রাখা যে দুধটা সেটা আবার একটু চুলায় দিয়ে দেন ভালো করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এটাতে দিয়ে দিয়েছি, সেমাইয়ের সাথে মিক্সড করে নিচ্ছি। দুধটাকে ভালো করে মিক্সড করার পরে এখন যেটা করতে হবে, সুন্দর করে একটু হালকা ঢাকা দিয়ে কয়েক মিনিটের জন্য রেখে দিতে হবে, সর্বোচ্চ ৩ থেকে ৪ মিনিট। দেন আপনার রেডি হয়ে গেল আমার লাচ্ছা সেমাই। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সার্ভিং ডিশ থেকে নামিয়ে আমি খাবার জন্য প্রস্তুত। খাবার খাওয়ানোর চেষ্টা করছি আমার ছোটো বাচ্চাকে। তো প্রথমে খেতে চাচ্ছিল না, তারপর জোর করে দিয়েছি, একটু একটু করে খাচ্ছে। তো ওর কাছে মনে হয় মজাই লেগেছে, আলহামদুলিল্লাহ। তো নর্মালি খেতে চায় না, তারপরে জোর করে খাওয়াচ্ছি। অনেক শুকিয়ে গিয়েছে ও। আর ও যখন আরও ছোটো ছিল তখন ওর স্বাস্থ্য আরও ভালো ছিল আলহামদুলিল্লাহ, কিন্তু একদমই খেতে চায় না এখন। তো আমার বড় বাচ্চাটা তো একদমই আপনার মিষ্টি জাতীয় জিনিস খায় না, তারপরেও ওকে এভাবে রান্না করে দেওয়ার পরে ও কিছুটা খেয়েছে আলহামদুলিল্লাহ। আর আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু খুব মজা ছিল। আর আমার খাবার খেয়ে যদি মজা না লাগে তাহলে সেটা কখনো রিভিউ আমি আপনাদেরকে দিই না বা শেয়ারও করি না। আর এরকম গুল্লু গাল্লু একটা যদি কাল্লু আপনাদের বাসায় থাকে তাহলে কিন্তু আপনার বাসায় কোনো ধরনের নেগেটিভ শক্তি আসতে পারবে না। আর বিড়াল থাকা কিন্তু অনেক ভালো বাসার জন্য। আর বিড়াল আমি ভালোভাবে পালতে পারবো না, যত্ন নিতে পারবো না, যার জন্য আমার বাসায় রাখি না। বিড়ালটাকে আমরা মিস করছি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমাদের বাড়িতেই থাকে বিড়ালটা, আমার ছোট বোন পোষে, আমার আম্মাও দেখাশোনা করে বিড়ালের। তা আমার আব্বা খুব একটা পছন্দ করে না, আমার হাজব্যান্ডও বিড়াল এত পছন্দ করে না, সেই জন্য একটা বিড়াল আমরা এখনো পালতে পারছি না। তবে তো তালাব একটু বড় হয়ে গেলে আমি ওদেরকে কথা দিয়েছি যে একটা বিড়াল আমার বাসায় ইনশাল্লাহ আনবো, আমি পোষ মানবো। তো আপনারা ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।